realities and face threats beyond imagination. হ্যাঁ, মার্ভেল ইউনিভার্স শুধু সুপারহিরোদের গল্প নয়, এটি এক বিশাল প্রতীকী জগৎ যেখানে বাস্তব পৃথিবীর অদৃশ্য জ্ঞান, অকাল্ট দর্শন, প্রাচীন তন্ত্র এবং গুপ্ত সংগঠনের ছায়া স্পষ্টভাবে দেখা যায়। মার্ভেলের এমন 4টি গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে অন্যতম হলো ডক্টর স্ট্রেঞ্জ, স্কারলেট উইচ, মুন নাইট এবং ডক্টর ডুম। তারা প্রত্যেকে শুধু শক্তিশালী নয়, বরং এদের মধ্যে অকাল্ট নিয়ে এক ধরনের সংযোগ রয়েছে। তো আসুন আজকে এই 4টি ক্যারেক্টারের ব্যাপারে আলোচনা করা যাক, কারণ এই 4টি ক্যারেক্টারের মধ্যেও অকাল্টের ছোঁয়া রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ডক্টর স্ট্রেঞ্জ। স্টিভেন স্ট্রেঞ্জ ছিল এক অহংকারী সার্জন যার পতন ঘটে এক ভয়াবহ দুর্ঘটনায় এবং তার সাথে হাত পা অকার্যকর হয়ে পড়ে। এরপর শুরু হয় তার স্পিরিচুয়াল অ্যাওয়েকিং। তিব্বতের কামারতাজে তার যাত্রা শুরু এবং সেখানে সে শিখে চক্র, বাস্তবতার স্তর এবং আত্মা বিচরণ বা অ্যাস্ট্রাল প্রজেকশন। এই গল্পটি একজন অকাল্ট শেখার আত্মদীক্ষার প্রতিফলন। ইগো ডেথ দিয়ে শুরু হয় জ্ঞানের খোঁজ এবং এক বৃহৎ সত্যের আত্মবোধ যার সাথে বাস্তবে বিশেষ কিছু মিল রয়েছে। কামাল কাজ অনুপ্রেরিত তিব্বতের গোপন লামা তন্ত্র থেকে। আই অফ আগমটো এর বাস্তবতার মূল আই অফ হরাস বা আঞ্জা চক্র থেকে। অ্যাস্ট্রাল ফর্মের বাস্তবতা হলো সুফি আলমে মিথাল এবং হারমেটিক অ্যাস্ট্রাল ট্রাভেল থেকে। আর তার জাদুবিদ্যার বইগুলো বাস্তব, যেমন গিওমেরি, যার সাথে কিও অফ সোলেভান পিকাট্রিক্সের মিল রয়েছে। হারমাটিজম ও ডক্টর স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জের মন্ত্র হারমাটিক ট্রেডিশনাল অনুরূপ, যা হলো ত্রতের দর্শন থেকে অনুপ্রাণিত। উদাহরণ হলো অ্যাজ ভিভো সো ভিলো, যা বাস্তব ও অদৃশ্য জগতের মিল। সারাংশ বলতে গেলে ডক্টর স্ট্রেঞ্জে এমন একটি চরিত্র যার মধ্যে অকাল্ট এলিমেন্ট রয়েছে যা আত্মার পরিবর্তন এবং বহুমাত্রিক জগতের সাথে একত্রিত। স্কারলেট উইচ, কেয়স অফ হিউম্যান পাওয়ার। স্কারলেট উইচ ডার্কহোল ব্যবহার করে যে নিজের রিয়ালিটি নিজের মতো বদলায়, তার মৃত স্বামী ভীষণকে ফিরিয়ে আনে, এমনকি সন্তানদের সৃষ্টি করে। এর বাস্তবের মিল হলো কেয়স ম্যাজিক। বাস্তবে কেয়স ম্যাজিক পিটার ক্যারলের মূল থিম এবং তার ইচ্ছাশক্তি দিয়ে বাস্তবে সৃষ্টি করা হয়। ওয়ান্ডাভিশন সিরিজে দেখা যায় সিগেল বেসড রিয়ালিটি রিরাইটিং, যা বাস্তব জাদুতন্ত্রে প্রচলিত। ফিমেন পাওয়ার, উইচ পাওয়ার ইতিহাসে নারীদের অকাট চর্চার জন্য নিপীড়নের স্মৃতি এবং এখানে তা তুলে ধরা হয়েছে। স্কারলেট উইচ একজন অকাল্ট ফেমিনিন যে নিজের হৃদয়ের ব্যথা এবং আকাঙ্ক্ষাকে বাস্তব বদলানোর শক্তিতে রূপ নেয়। তার চরিত্র বাস্তব নারী সত্তা, মানসিক শক্তি এবং অমায়া সৃষ্টির প্রতিচ্ছবি। এবার আসা যাক মুন নাইটের দিকে। মুন নাইটের মার্ক স্পেক্টার, তিনি একজন গোয়েন্দা যিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসে মিশরীয় দেবতা খুনসুয়ের সাহায্যে। এর থেকে শুরু হয় খুনসুর আত্মার এবং তার ন্যায় প্রতিষ্ঠা এবং রাতের যুদ্ধ। মার্কের একাধিক আল্টার ইগো আছে বা একাধিক পার্সোনালিটি, যেমন জ্যাক লুকলি, স্টিভেন গ্রান ইত্যাদি। এটি একদিকে মানসিক রোগের প্রতীক হলো বাস্তবে অকাল্টের প্রতিচ্ছবি, যা মাল্টিপল প্রজেস্টের মডেল বা শ্যাডো ইন্টারগ্রেশনের দিকে ইঙ্গিত করে। তার সাথে চাঁদ এবং অকাল্টের প্রতীকতত্ত্ব। চাঁদ হলো প্রাচীনকাল থেকে অদৃশ্য শক্তি, রহস্য, নারীত্ব এবং আন্তর্দৃষ্টির প্রতীক। মিশরের খুনসু ছিল চন্দ্রদেবতা, যার হাত ধরে আত্মা পৃথিবীতে ফিরে আসে। মুন নাইটের পোশাক অনেকটা লুনার অকাল্টিজমের মতো, বাস্তবে মিল রয়েছে। যেমন খুনসু মিশরীয় মিথ অকাল্টের মধ্যে অন্যতম গড। ডিআইডি স্নায়বিক রোগ হলো স্যামিনিক ট্রেডিশনের আহরণের শক্তি পদ্ধতি। তার হোয়াইট ক্লক ইন ডার্ক আত্মার শুদ্ধ এবং ছায়ার প্রতীক। সুতরাং বলা যায় মুন নাইট হলো একজন অকাল্টের ওয়ারিয়ার যে নিজের মানসিক ছায়ার সাথে যুদ্ধ করে এবং এক দেবতার ইচ্ছা বাস্তবায়ন করে। এবং পরিশেষে আসা যাক ডক্টর ডুমের দিকে। দ্য অকাল্ট সায়েন্টিস্ট এবং ডার্ক সর্সারি। ডক্টর ভান ডুম একদিকে বিজ্ঞানী, অন্যদিকে বলা যায় অকাল্ট জাদুকর। তার ক্ষমতা এসেছে বিজ্ঞান ও ব্ল্যাক ম্যাজিকের মিশ্রণে, যে প্রচুর শক্তিশালী, যাকে বলা হয় টেকনো অকাল্টিজম। আসল শক্তি ডক্টর ডুম শুধু অস্ত্র বা প্রযুক্তিতে নয়, তার আসল শক্তি হলো ম্যানিপুলেশন, ডিমেনশনাল কন্ট্রোল এবং নেক্রোমেন্সি। সে ডেমন্ডের সাথে যুদ্ধ করে, আত্মাবন্দি করে রাখে এবং শক্তি আহরণ করে, যা সরাসরি নেক্রোমেন্সির প্রতিচ্ছবি। আর এই নেক্রোমেন্সি নিয়ে আমি আলাদা একটি ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পাবেন। সো ব্যাক টু দ্য টপিক। ডক্টর ডুমে রয়েছে রাজ্য শাসনের ক্ষমতা এবং সেখানে অকাল্টিজমও ফুটে উঠেছে। কমিক্সে দেখতে পাবেন অনেকটা আল্টারনেট মিথোলজি বা থেলিসিজম সোসাইটির মতো। বাস্তবের মিল রয়েছে এর। যেমন ডক্টর ডুমের মা ছিল একজন জিপসি বা উইচ, যাকে মেফিস্টোর আত্মাবন্দি করে রাখে। এটি বাস্তব ডেমনিক পাথের ট্রেডিশনের সাথে মিলে যায়। ডুম নিজেও একজন সর্সারি এবং কোয়ান্টাম ফিজিক্সের সাথে প্রয়োগ করে, যা অনেকটা হারমেটিক সাইজের মতো। ডুম অ্যান্ড ইগো। ডুম নিজেকে ঈশ্বরের চেয়ে উঁচুতে দেখে এবং একাধিক আল্টারনেট রিয়ালিটিতে সে গড এম্পারারের মতো নিজেকে মনে করে। এটি বাস্তবে লুসিফিয়ানের মাইন্ড। সারাংশভাবে বলা যায় ডক্টর ডুম একজন চরিত্র যার মধ্যে অকাল্টিজম, সুপ্রিমেসি এবং নেক্রোমেন্সি নলেজ ফুটে ওঠে। তো এই মার্ভেলের 4টি চরিত্র কেবল ফ্যান্টাসির প্রতিনিধিত্ব করে না, আপনারা ঠান্ডা মাথায় ভাববেন এবং ভিডিওতে উল্লেখিত বিষয়গুলো অবশ্যই নজরে রাখবেন।
তারা হচ্ছে মূলত একজন বাস্তব অকাল্টের ট্রেডিশন এবং এসোটেরিকের প্রতিচ্ছবি এবং মানব চেতনার ভিন্ন স্তরকে চিত্ররূপে তুলে ধরা হয়েছে, যা কমিক্সেও প্রকাশ পায়। এই চরিত্রগুলো সেই পুরাতন প্রশ্নগুলো আমাদের মাঝে খুঁজে দেয় এবং মার্বেল কমিক্সের ফিকশন চরিত্রগুলো দুই কি ফ্যান্টাসি, সুতরাং বলা যায় এই চরিত্রগুলো নিশ্চয়ই অকাল্ট বাস্তবতা বহন করে। আর এই রহস্যময় প্রশ্ন আপনার আমার ভাবনাতেই রয়ে যায়। তো গাইস, এই ছিল ভিডিওটি। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।